হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঢাকা ওয়াসা কর্তৃক ৩/৯/২০০০ তারিখে যে উপসহকারী প্রকৌশলী নিয়োগটি প্রকাশিত হয়েছে, সেই নিয়োগে কারা আবেদন করতে পারবে, পদসংখ্যা কয়টি, শিক্ষাগত যোগ্যতা কী এবং আবেদনের শেষ তারিখ কবে, আবেদন করতে কি কি লাগবে, এই সকল বিষয় আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। সো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ৩/৯/২০২৩ তারিখে। ঢাকা ওয়াসার নিম্নবর্তী সরাসরি নিয়োগযোগ্য কিছু সংখ্যক শূন্য পদে উপযুক্ত প্রার্থী নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম উপসহকারী প্রকৌশলী। পদের সংখ্যা ২৮টি এবং ৩০ বছর বয়স হতে হবে। বেতন স্কেল 2015 অনুযায়ী 16,000 থেকে 38,640 টাকা এবং শিক্ষাগত যোগ্যতা ক কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হইতে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যালে দ্বিতীয় বিভাগে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা সমমানের ডিগ্রি। খ শিক্ষা জীবনে সকল স্তরে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী থাকতে হবে। এরপরে সাধারণ প্রয়োজনীয় তথ্যাবলী। ১. দরখাস্ত গ্রহণের শেষ তারিখ 27/৯/২০২৩। ২. প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ 30 হতে হবে। ৩. উল্লেখিত যোগ্যতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা শিথিল করা হবে। ৪. চাকরিরত প্রার্থীদের স্ব নিয়োগ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত প্রেরণ করতে হবে। ৫. আগ্রহী প্রার্থীদেরকে ঢাকা ওয়াসার ওয়েবসাইট এই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নির্ধারিত তারিখের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। এরপরে ৬ নম্বর, আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ছকে জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের কপি, সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ আগামী 27/৯/২০০০ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। ৭. প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌলিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সার্টিফিকেট প্রদর্শন করতে হবে। ৮. প্রার্থীকে অনলাইনের মাধ্যমে 558 টাকা ভ্যাট সহ ঢাকা ওয়াসার অনুকূলে প্রেরণ করতে হবে অনলাইনে প্রদর্শিত নির্দেশনা অনুযায়ী। ৯. নিয়োগ সংক্রান্ত সকল ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন এবং এ নিয়োগ বিজ্ঞপ্তি যে কোনো সময় আংশিক বা সম্পূর্ণ বাতিলের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। কর্তৃপক্ষ প্রয়োজনে পদ সংখ্যা কম বা বেশি করতে পারেন। স্বাক্ষরিত সচিব, ঢাকা ওয়াসা।